বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে সহ বিশ্বে একটি রোল মডেল। যেভাবে বাঙালি ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল স্বৈরাচার সরকারের বিরুদ্ধে, এমন নজির কিন্তু বিশ্বের ইতিহাসে খুবই কম। আদৌ এই সরকার পারবে কি সেই সমস্ত অপরাধীর বিচার করতে? অনেককে তো ধরতেই পারেনি, পালিয়ে গিয়েছে, আবার অনেককে ধরেছে। তার মধ্যে কিন্তু পলক একজন। আপনারা অবশ্যই জানেন পলককে। পলক হচ্ছে বিগত সরকারের আইসিটি মিনিস্ট্রির মধ্যে প্রতিমন্ত্রী, এবং অনেকের মুখে শোনা যায় সে কিন্তু হচ্ছে জয়ের খুব কাছের লোক, অর্থাৎ জয়ের সিন্ডিকেটের অন্যতম সদস্য। এই পলকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে, শুধু একটি না, পলকের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। তার মধ্যে একটি মামলা হলো চানখারপুল এলাকায়, অর্থাৎ যেটা ঢাকা ইউনিভার্সিটির কাছাকাছি, এই এলাকায় যে গোলাগুলি হয়েছিল, সেই গোলাগুলির মধ্যে ছাত্র দলের একজন কর্মী, তার নাম সম্ভবত মানিক, সে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। সেই হত্যা মামলায় দ্বিতীয় নম্বরের আসামি হচ্ছে পলক। এই পলককে আসামি অবস্থায় কিন্তু গ্রেফতার করা হয়েছিল নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে। এই নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেফতারের পর তাকে কিন্তু বিভিন্ন মামলায় বিভিন্ন সময় রিমান্ডে নেওয়া হয়, এবং সে উপর্যুপরি রিমান্ডে থাকতে থাকতে তার অবস্থা খারাপ হয়ে যায়। তারা এতদিন তাদের সরকারের আমলে রিমান্ডে নিয়ে মানুষের উপর যে অত্যাচার করত, সেই অত্যাচারের বহিঃপ্রকাশ কিন্তু এখন তাদের উপর হচ্ছে। এমন একটা অবস্থা হলো পলকের, পলক না পেতে যে অসুস্থ হয়ে পড়ল, এবং অসুস্থ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলো। শুধু তাই নয়, এখানেই শেষ নয়। তার পরবর্তীতে সুস্থ হওয়ার পর যখন আবার তাকে কোর্টে দাঁড়া করানো হলো, নতুনভাবে রিমান্ড চাওয়া হলো, তখন তার আইনজীবী একটি কথা কোর্টকে জানালেন এবং দাবি করলেন। সেটা কি? আমাদের কাছে এটা খুবই হাস্যকর ব্যাপার যে সে নাকি এখন লো কমোড ব্যবহার করতে পারছে না, তার জন্য এখন হাই কমোড জরুরি। সো কোর্টকে অনুরোধ করা হলো তার জন্য হাই কমোডের ব্যবস্থা করার। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কোথায় প্রবলেম হলে, অর্থাৎ কমোডে প্রবলেম হলে কিন্তু লো কমোড আর মানুষ ব্যবহার করতে পারে না, তখন কিন্তু তাকে ব্যবহার করতে হয় হাই কমোড, অর্থাৎ চেয়ারে আসন পাতার মতো অবস্থায় তাকে কিন্তু প্রসাব পায়খানা করতে হবে। অর্থাৎ রিমান্ডের পরবর্তী তার শরীরের বেহাল অবস্থা হচ্ছে এটি। এখন দেখা যাক যে পলক কি আরো সামনে অসুস্থ হয় নাকি সুস্থ হয়। অসুস্থ বা সুস্থ যাই হোক না কেন, পলকের বিচার আমরা দাবি করি। শুধু আমি নয়, সারা বাংলাদেশ দাবি করে পলকের বিচার।